হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এখন যেহেতু আপনার ট্যুরিস্ট সিজন, তো 2026 সালের জন্য যারা মূলত ভ্রমণ করবেন এরকম একটি প্ল্যান করে রেখেছেন, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আজকে মূলত আমি আপনাদের সাথে আপনার চায়নার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো যারা 2026 সালে আপনারা চায়না ট্যুরিস্ট ভিসাটা নেবেন, তো তারা মূলত কীভাবে চায়না ট্যুরিস্ট ভিসাটা আপনারা ইজিভাবে নিতে পারবেন, কী ধরনের আপনার ডকুমেন্টস দিতে হবে, কোথায় আপনারা আবেদন করবেন এবং চায়নাতে আপনারা যেহেতু ভ্রমণ করতে যাবেন, তো সেখানে কীভাবে সস্তায় আপনারা হোটেল বুকিং এবং ফ্লাইট টিকিট কাটতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত আমরা এই টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তো আপনাদের জন্য সহায়ক হবে ভিডিওটি। তো চায়নাতে ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য আপনার কিন্তু চায়না ট্যুরিস্ট ভিসাটা নিতে হবে, সেটা কিন্তু আপনার এল ভিসা, এবং এই ভিসার মাধ্যমে আপনারা চায়নাতে আপনার ভ্যালিডিটি আপনার নিয়মিতভাবে আপনার 3 মাস হয়ে থাকে, কিন্তু আপনারা 30 দিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন। এছাড়াও ভিসা প্রসেসিং টাইমটা মূলত আপনার 3 থেকে 4 সপ্তাহ, অর্থাৎ আপনারা যারা ভিসা প্রসেসিং করবেন, তো আপনার এটা নির্ভর করে আপনার ট্যুরিস্ট সিজনের উপর, এবং আপনার যারা ডকুমেন্টস দিবেন প্রপার ওয়েতে, তো সেটার উপর ভিত্তি করে মূলত ভিসা প্রসেসিং টাইমটা বাড়তেও পারে আবার কমতেও পারে, এবং নর্মালি আপনার 3 থেকে 4 সপ্তাহ ধরা হয়। তো যারা চায়না ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন, তো চায়নাতে কিন্তু শুধু ঘুরতে যায় না, অনেক বিজনেস পারপাসেও যায়। তো যারা চায়নাতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন, তো তাদেরকে কিছু আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে দিতে হবে, যেটা প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ডকুমেন্টসের মধ্যে আপনার পাসপোর্ট ছবি, ভোটার আইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এই ডকুমেন্টস আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। এবং আপনার যে বাংলাদেশ থেকে মান্থলি যে আপনি ইনকাম করছেন, আপনার ইনকাম সোর্সের যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপনাকে সুন্দরভাবে দিতে হবে। তো আপনার যদি বাংলাদেশে বিজনেস থাকে, তো সেক্ষেত্রে পেশাগত বিজনেস আপনি দিতে পারেন, আপনার বিজনেসের প্রুফ দিতে হবে। আর জব করে থাকলে সেই জবের ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো যারা চায়নাতে যাবেন 2026 সালে, তো তারা মূলত আপনার যদি আপনাদের ডকুমেন্টসগুলো সুন্দরভাবে গুছিয়ে আপনারা দিতে পারেন, সাবমিট করতে পারেন, তো সেক্ষেত্রে ভিসাটা পেতে আপনাদের জন্য ইজি হবে। এবং চায়নার জন্য আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যে আপনি ফিল আপ করবেন, তো সেখানে আপনার যে ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে, এছাড়া আপনার পাসপোর্টের যে তথ্য আপনি দিয়েছেন, সেগুলো আপনাকে সেখানে সুন্দরভাবে, নির্ভুলভাবে এবং জেনুইন যে আপনি দিয়েছেন তথ্যগুলো, সেগুলো জেনুইন হতে হবে। এছাড়াও কিন্তু আপনার যে ট্রাভেল আইটিনারি রয়েছে চায়নার জন্য, অর্থাৎ আপনি চায়নার কোন শহরে কোন দিন ঘুরবেন এবং কতদিন থাকবেন, এবং সেখানকার কোন কোন স্থানগুলোতে আপনি যাবেন, সেটা সুন্দর করে ট্রাভেল আইটিনারি আপনাকে দিতে হবে। এবং আপনার যে কাভার লেটার, একটা সুন্দর কাভার লেটারটা কিন্তু মূলত আপনার ভ্রমণের উদ্দেশ্যটাকে আপনার প্রুফ করে। তো আপনি যত সুন্দরভাবে কাভার লেটারটা ফুটিয়ে তুলতে পারবেন, তো সেক্ষেত্রে